আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রিয় বন্ধুরা, আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরব দেশে নিজকে স্বাবলম্বী করুন। প্রবাস জীবনে নিজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে আরবি ভাষার বিকল্প নেই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আনাসুপ আনাসুপ এর অর্থ আমি দেখি। আমরা বলি আমি দেখি, আরবিতে বলতে হবে আনাসুপ। আনা এর অর্থ আমি, সুপ এর অর্থ দেখি। আনাসুপ তার মানে আমি দেখি। আনামারিদ এর অর্থ আমি অসুস্থ। আমরা বলি আমি অসুস্থ, আরবিতে বলতে হবে আনামারিদ তার মানে আমি অসুস্থ। আনা এর অর্থ আমি। মারিদ এর অর্থ অসুস্থ। মারিদ তার মানে অসুস্থ বা রুগী। আনামারিদ এর অর্থ আমি অসুস্থ। আনাতাবান এর অর্থ আমি দুর্বল। আমরা বলি আমি দুর্বল, আরবিতে বলতে হবে আনাতাবান তার মানে আমি দুর্বল। আনা এর অর্থ আমি, তাবান এর অর্থ দুর্বল। তাবান এর অর্থ দুর্বল। আনাজা এর অর্থ আমি ক্ষুধার্ত। আমরা বলি আমি ক্ষুধার্ত, আরবিতে বলতে হবে আনাজা। আবার আনাজিয়ান এর অর্থ আমি ক্ষুধার্ত। আনাজা এবং আনাজিয়ান দুটি শব্দের অর্থই আমি ক্ষুধার্ত। আনামাশগুল এর অর্থ আমি ব্যস্ত। আনামাশগুল তার মানে আমি ব্যস্ত। আনা এর অর্থ আমি, মাশগুল এর অর্থ ব্যস্ত। আমরা বলি ব্যস্ত আছি, আরবিতে বলতে হবে মাশগুল। আনামালুম এর অর্থ আমি জানি। আবার আনামালুম এর অর্থ আমি পারি। আমরা বলি আমি জানি, আরবিতে বলতে হবে আনামালুম। আমরা বলি আমি পারি, আরবিতে বলতে হবে আনামালুম। মালুম এর অর্থ জানি বা পারি। আনারু এর অর্থ আমি যাই। আমরা বলি আমি যাই, আরবিতে বলতে হবে আনারু তার মানে আমি যাই। রু এর অর্থ যাওয়া। আনা এর অর্থ আমি। আনাশিল এর অর্থ আমি নেই। আনাশিল তার মানে আমি নেই। শিল এর অর্থ নেওয়া। আবার দেখুন, আনাসুপ এর অর্থ আমি দেখি। আমরা বলি আমি দেখি, আরবিতে বলতে হবে আনাসুপ তার মানে আমি দেখি। আনা এর অর্থ আমি, সুপ এর অর্থ দেখা। আনাসুপ তার মানে আমি দেখি। আনামারিদ এর অর্থ আমি অসুস্থ। আনামারিদ তার মানে আমি অসুস্থ। আনাতাবান এর অর্থ আমি দুর্বল। আমরা বলি আমি দুর্বল, আরবিতে বলতে হবে আনাতাবান। আনাজা এর অর্থ আমি ক্ষুধার্ত। আনাজা তার মানে আমি ক্ষুধার্ত। আনামাশগুল এর অর্থ আমি ব্যস্ত। আমি ব্যস্ত এর আরবি আনামাশগুল। আনামালুম এর অর্থ আমি জানি। আমরা বলি আমি জানি, আরবিতে বলতে হবে আনামালুম। আনারু এর অর্থ আমি যাই এর আরবি আনারু তার মানে আমি যাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভালো লাগলে ক্ষমা করুন।